আজ তৈরি করে দেখাবো হোটেল রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে পরোটা। আর এই একটি মাত্র আপনারাও হোটেল রেস্টুরেন্টের মতো পারফেক্ট পরোটা তৈরি করে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। তো এর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিতে কারো সমস্যা থাকলে না দিলেও চলবে, তবে লবণটা অবশ্যই 1 চা চামচ দিতে হবে। প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ লবণ। আমার যেহেতু 2 কাপ ময়দা, সেজন্য আমি 1 চা চামচ লবণ দিয়েছি। কম বা বেশি দেওয়া যাবে না, প্রতিটি খাবারের পারফেক্ট একটা মেজারমেন্ট থাকে, আর এই মেজারমেন্ট অনুযায়ী খাবার তৈরি করলে সেটার স্বাদ সত্যি অনেক ভালো হয়। লবণটা কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, আবার বেশি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি হালকা কুসুম গরম পানিটা নিয়েছি, আর হালকা কুসুম গরম পানিটা দিয়ে ডোটা তৈরি করলে ডোটা অল্প সময়ের মধ্যে সেট হয়ে যায়, বেশি সময় রেস্টে রাখতে হয় না। তো অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার এখানে 2 কাপ ময়দার জন্য প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে, অর্থাৎ 1 কাপ পুরোপুরি লাগেনি, 1 কাপের কিছুটা কম লেগেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে আবারও ডোটা ভালোভাবে মথে নিচ্ছি। তো ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে ওপর থেকে কিছুটা তেল লাগিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। হাতে সময় বেশি থাকলে অবশ্যই বেশি সময় ধরে ডোটাকে রেস্টে রাখবেন, এতে করে পরোটাগুলো বেশি ভালো হয়। আপনারা হয়তো হোটেল রেস্টুরেন্টে খেয়াল করছেন, তারা দীর্ঘ সময় ধরে ডোটাকে রেস্টে রেখে দেয় এবং অনেকক্ষণ সময় তারা ডোটাকে নিয়ে মোথামুথি করে, যার কারণে তাদের পরোটা এত বেশি সফট হয়। তো যাই হোক, আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে ডোটাকে আবারও ভালোভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে ডোটা অনেক বেশি স্মুথ আর সফট হয়ে গেছে। এখন ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা ঠিক যেমন পরোটা খাবেন ঠিক সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। বড় পরোটা তৈরি করলে লেচিগুলো কিছুটা বড় করবেন, আবার ছোট পরোটা তৈরি করলে লেচিগুলো একটু ছোট করে নেবেন। আর ছোট ছোট পরোটা তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু একজন মানুষ অনেকগুলো পরোটা লাগবে, আর এতগুলো পরোটা তৈরি করা একটা ঝামেলা, আবার সময়ের একটা ব্যাপার আছে। যাই হোক, লেচিগুলো আমি কেটে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমার 6টার মতো লেচি হয়েছে। এখন লেচিগুলো হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তো প্রতিটা লেচি গোল করে নিয়েছি। এ পর্যায়ে লেচিগুলোতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে লেচিগুলো একটার সাথে একটা আঠার মতো লেগে যাবে না এবং উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। লেচিগুলো তেল লাগিয়ে রেস্টে রেখে দিয়েছি 5-7 মিনিটের জন্য। এতে করে লেচিগুলো যখন আমরা বেলে নিব, তখন এটা রাবারের মতো ছোট হয়ে আসবে না, সেদ্ধ আটা রুটির মতো সহজে বড় হয়ে যাবে, কোনো রকম ঝামেলা হবে না। তো অবশ্যই 5-7 মিনিট রেস্টে রেখে দিবেন। তো 5 মিনিট পরে একটা লেচি আমি নিয়েছি, সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। অবশ্যই এই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে পুরো রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। আর অবশ্যই প্রতিটা ভাজি কিন্তু তেল আর উপর থেকে ময়দা ছিটিয়ে দিবেন, এতে করে পরোটার লেয়ারগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আমি এখানে নরমালি চারকোনা পরোটা যেভাবে ভাঁজ করে ঠিক সেইভাবে পরোটাটা ভাঁজ করে নিয়েছি। তো একটা লেচি আমার রেডি হয়ে গেছে। এইভাবে সব কটা লেচি আমি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে সবার প্রথমে যে লেচিটা রেডি করে নিয়েছিলাম, সেই লেচিটা নিয়ে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই সামান্য পরিমাণে ময়দা দিয়ে পরোটাটা বেলে নিতে হবে। ময়দা ছাড়াও কেউ বেলে নিতে পারলে সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। ময়দা ছাড়া বেলে নিতে না পারলে জাস্ট অল্প একটু ময়দা দিয়ে পরোটাটা বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পাতলা করে একটা পরোটা বেলে নিয়েছি। এখন পরোটাটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পরোটা ভাজার সময় অবশ্যই কিছু টিপস মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায়। প্রথমে প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে পরোটা ভেজে নিতে হবে। হালকা আঁচে কিন্তু পরোটা ভাজা যাবে না, এতে করে পরোটাগুলো শক্ত হয়ে যাবে। তো অবশ্যই মিডিয়াম টু হাই হিটে পরোটাটা ভেজে নেবেন। এটা অবশ্যই নির্ভর করে আপনাদের চুলার তাপমাত্রার উপর। চুলার তাপ যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে মিডিয়াম করে পরোটাগুলো ভেজে নেবেন, আবার চুলার তাপটা যদি মিডিয়াম থাকে সেক্ষেত্রে হাই করেই ভেজে নেবেন। তো এইভাবে পরোটাগুলো ভেজে নিলে আশা করছি পরোটা শক্ত হয়ে যাবে না। প্রতিটি পরোটা এরকম ফুলকো ফুলকো এবং সফট হবে। তো আমার কিন্তু একটা পরোটা ভাজা অলরেডি হয়ে গেছে। আমি আবারও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে। প্রতিটি পরোটা কিন্তু বালিশের মতো ফুলে। আর পরোটা যখন ফুলে তখন কিন্তু সেই পরোটা আর শক্ত হয় না। সেই পরোটা কিন্তু অনেক বেশি সফট হয়। তো এইভাবে পরোটা তৈরি করলে আশা করছি আপনাদের পরোটা আর কোনোদিন শক্ত হবে না, আর আপনাদেরও কোনো কমপ্লেন থাকবে না। তো এইভাবে পরোটা তৈরি করলে আমি দেখেছি হোটেল রেস্টুরেন্টের চেয়েও আরও বেশি ভালো হয়। আর খেতে তো ভালো লাগেই, কারণ নিজের হাতে তৈরি করা খাবার সব সময়ের জন্য নিরাপদ। তো একে একে সব কটা পরোটা আমি ভেজে নিচ্ছি। আর কীভাবে পরোটাগুলো ভাজছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। পরোটাগুলো প্রথম পর্যায়ে দিয়ে যখন হালকা একটু ফোলা ফোলা শুরু করবে, ঠিক সেই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পর হালকা একটু তেল দিয়ে পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এই পরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, জাস্ট অল্প খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাটা ভেজে নেওয়া যায়। আর পরোটাগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফোলে। আপনারা যখন বাসায় এইভাবে ট্রাই করবেন আপনারা নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন।
তো একে একে সবকটা পরোটা আমি ভেজে নিয়েছি। এখন পরোটাগুলো কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। হোটেল রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবে যে কেউ একবার পরোটা ট্রাই করলে সে কখনো ব্যর্থ হয় না। 100% সে সফল হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো অবশ্যই একবার হলে এইভাবে ট্রাই করবেন। তো একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পরোটার প্রতিটা লেয়ার কিন্তু আলাদাই আছে। একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। পরোটাটা কতটা ফ্লাফি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।